সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে দেখো আজকে ছাদে যাইনি, চলে এসেছিলাম বাগানে। তো বাগানে দেখেছো এই আমগুলো না বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু তো যদিও আমগুলো এখন পাকে না, জানো তো আমাদের গাছের আম কিন্তু সবার শেষে পাকে, মানে ওই বর্ষাকালের দিকটায় করে না পাকে। আর যদিও ওই 4-6টা আম হয়েছে, তবুও না ভয় লাগছে যে পাঁচিলের ওপার থেকে এসে না আর ছোটো ছোটো বাচ্চাগুলো চুরি করে না নিয়ে চলে যায়। প্রতিবারে তো তাই হয়। আর এদিকে দেখো আমাদের লেবু গাছটায় কত লেবু ধরেছে দেখলে। আর এই যে দেখো থানকুনি পাতার আর কি ভর্তি আমাদের বাগানের যে উঠোনটা আছে তার মধ্যে, দেখেছো কত থানকুনি পাতা। তো এখান থেকেই না থানকুনি পাতা তুলে তুলে নিয়ে যাই, আর নিয়ে গিয়ে জানো তো বেশ ভালো করে ধুয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিই, যেটা 1 সপ্তাহ মতো চলে। আর প্রতিদিন যদি বলো টাটকা পাতা তুলে খাওয়াটাই তো ভালো। তো জানো তো প্রচণ্ড পরিমাণে এই বাগানে মশা, আর মনের বাপি অনেকটা সকালে যেহেতু খায়, তাই না ওই বাগানে এসে মানে অর্ধেক রক্ত তোমার চলে যাবে আর কি মশাদের পেটে। তো সেই কারণেই একেবারে তুলে রেখে জানো তো ওই এয়ারটাইট কন্টেনার করে তুলে রাখি। আর এদিকে দেখো আমাদের লেবু গাছটায় দেখেছো ভর্তি, একদম বলি না যে শিরায় শিরায় লেবু। তো একদম দেখো প্রতিটা আর কি গাছের ডালে মানে একটাও বাদ নেই, এমন একটা ডাল নেই যে যেখানে বাদ আছে লেবু হওয়ার। তো এবছর নয়, প্রত্যেক বছর কিন্তু এমন মানে গাছ ভর্তি হয়ে লেবু হয়। কি বলতো, নিজেরা তো খাই, প্লাস পাড়ার প্রত্যেকেই যারই লেবুর প্রয়োজন সেই কিন্তু আমাদের বাড়ি চলে আসে, জানো তো মানে লেবু নিতে আর কি। তো এদিকে দেখো আমাদের যে অপরাজিতা গাছটা, সত্যি বলছি এখন কিন্তু আমার মনে অনেকটা শান্তি, কারণ বেশ কিছুদিন আগে এমনই ধরনের একটা অপরাজিতা গাছ পেয়েছিলাম। যদিও এতটা নধর আর সুন্দর ছিল না গাছটা, তবুও বেশ ভালোই ফুল হতো, মোটামুটি 4-5টা করে তো ফুল হতোই। তো সেই গাছটা জানো তো বাঁচিয়ে রাখতে পারিনি, গাছটাকে আর কি নষ্ট করে ফেলেছিলাম। সেই কারণে তারপর থেকে মনটা প্রচণ্ড খুঁতখুত করতো। যাই হোক, এই গাছটা কিন্তু আমার পুরো মানে মন ভরিয়ে দিয়েছে আর কি। আর এদিকে দেখেছো আমাদের কাঞ্চন গাছে এখন কিন্তু ভরে ভরে ফুল হচ্ছে। এই দেখো মা এই কটা ফুল তুলেছে মোটে। তো দেখেছো কত ফুল, এই তো গেল সাদা ফুল, মানে এটা পুরোপুরি সাদা, ওই ধুতুরা, অপরাজিতা, তারপরে তোমার কাঞ্চন ফুল, এইটার ঝুড়ি। আর একটা আছে কিন্তু সেটার আর দেখানো হলো না তোমাদের, আর একটা আছে জবা ফুলের ঝুড়ি, সেটার তো আরও বড় ঝুড়ি, আর ঝুড়ি উপচে পড়ে যায় ফুলে। তো প্রত্যেক দিন কিন্তু মা এতটা পরিমাণে ফুল তোলে যে 3-4টে ঘর মোটামুটি আমাদের গাছের ফুল দিয়ে পুজো হয়ে যায়, জানো তো। নিজেদের তো হয়ই, পাশে পাশে সবার কিন্তু আমাদের মানে বাড়ির গাছের ফুল দিয়ে আর কি পুজো হয়। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরে চলে এসেছি। এসে আর কি তার আগে অবশ্যই বাইরের আর কি সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি, কাপড়টা কেচেছি। তারপর দেখো আজকে কিন্তু আর চুলটা ছেড়ে রাখতে পারিনি, চুলটাকে একদম তুলে নিয়েছি একটা ক্লাচার দিয়ে। প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, আর চুলটা যেখানে গায়ের পড়ছে জানো তো সেখানটা কেমন একটা যেন অস্বস্তি লাগছে, তাই জন্য চুলটাকে টেনে আজকে উপরে তুলে দিয়েছি, দিয়ে এবার কাজে মন দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দুটো ঘরের বিছানাটাও মানে গোছানো কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি। যেগুলো একটু মোছামুছি করার সেগুলোকেও করে নিয়েছি। আর ঘর দোর কিন্তু আজকে বেশি এলোমেলো হয়েছিল, জানো তো প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়েছিল, কারণ কালকে ওই মেয়ের জন্মদিন গেছে, একটুখানি ঘর মানে আর কি ঘাঁটাই হয়ে গেছিলো যাকে বলে। তো সেই সমস্ত জিনিসগুলো আবার জায়গায় গুছিয়ে রেখে মোছামুছি করে নিয়ে ঘর দোর ঝাটফাট দিয়ে নিয়ে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো চেষ্টা করছি একদম মানে কত তাড়াতাড়ি আর কি কাজগুলো সমস্তটা কমপ্লিট করে নেওয়া যায়। বিশেষত রান্নাটা, জানো তো রান্নাঘরে এতটা পরিমাণে গরম হয়, আর দুটো মানে গ্যাস ওভেন কিন্তু দুটো কন্টিনিউ জ্বলতে থাকে যতক্ষণ আমি রান্না করছি। মানে একটা গ্যাসে হয়তো ভাত বসালাম, আর একটা গ্যাসে হয়তো তরকারি করছি বা ডাল করছি বা ভাজাভাজি করছি, যাই হোক করছি। তো আমাদের গৃহবধূদের কিন্তু এই রান্নাটা মানে এই গরমের দিনে যদি আমরা একটু সকাল সকাল করে কমপ্লিট করে নিতে পারি, তাহলে কিন্তু সত্যি বলছি অনেকটাই আর কি গরমের কষ্টের হাত থেকে একটু রক্ষা পাওয়া যাবে। কারণ হচ্ছে যত বেলা বাড়ে ততই কিন্তু রোদের তাপটাও বাড়ে, আর মানে এতটা পরিমাণে রান্নার জায়গাটায় কষ্ট হয়। শুধু আমার বলে নয়, আমি যেহেতু করছি তাই আমি একটু বেশি বুঝতে পারছি, আমার মতো সব গৃহবধূরাই এতটাই রান্নার ঘরে আর কি কষ্ট করে। তো
তো তারপরেও যদি জানো তো রান্না করার পর যদি কেউ বলে না এটা খাবো না ওটা খাবো না বা এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, যদি কেউ বলে তখন কিন্তু সত্যি বলছি মনটা একদম খারাপ হয়ে যায় জানো তো। যাই হোক, এদিকে দেখো ঘর ধরে এদিকে সমস্তটাই মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন ওই সিঁড়ির নিচটা যেদিকে ওই সাইকেল টাইকেল থাকে আর কি সেদিকটাই ভালোভাবে মুছে মাছি নিচ্ছি। আসলে জানো তো এই সাইকেলগুলো থাকে তো সেই কারণে না এই সিঁড়ির নিচটা একদম ভালো করে পরিষ্কার করতে পারি না। আর পরিষ্কার করতে গেলে কি করতে হয় জানো তো, মানে এই সাইকেলগুলোকে আবার টেনে টেনে এদিকে নিয়ে আসতে হয়, তারপর আবার মোছামুছি ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপর কিন্তু আবার জায়গাটা জিনিস জায়গায় রাখতে হয়। সিঁড়ির নিচটা জানো তো যতটা পরিমাণে পারবে ফাঁকা রাখার চেষ্টা করবে। আমার যেহেতু আর অন্য কোনো অপশান নেই, কি করব, সেই কারণে সিঁড়ির নিচটাই এরকম বদ্ধ হয়ে থাকে। আর এদিকে দেখো সমস্তটা কমপ্লিট করে নিয়ে কিন্তু এদিকে চলে এসেছি রান্নাটা করে নিতে। কারণ ওই সকালে যখন কাপড় টাপড় কাচি না তখন কিন্তু বেশি করে গাটা ধুয়ে নিয়েছিলাম, সাবান টাবান দিয়ে আর কি বেশ ভালো করে গাটা ধুয়ে নিয়েছি, তাই আর চানটা আজকে করলাম না। তো ভাবলাম একেবারে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর স্নান করব। কারণ আজকে টিফিন করার ছিল না, কারণ মনও খেতে চাইছে না কিচ্ছু। মন বললো আমাকে জল দিয়ে মুড়ি একটু ভিজিয়ে দেবে, আমিও সেটাই খেয়েছি। মনের বাপি তো ছাতু মুড়ি খায়, সেই ছাতু মুড়ি খেয়েছে। মাও ওই কলা দিয়ে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, সেটাই মানে মুড়ির ওপর দিয়ে আজকে সবাই আর কি টিফিনটা সেরে নিয়েছি। গরমে না কেউ কিছু খেতে চাইছে না জানো তো। আর এদিকে ভাবলাম যাকে টিফিনটা যখন করতে হলো না তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। কারণ আবার দেখছি মনের বাপি আর কি বাথরুমে গিয়ে দেখছি মনের বাপি এক বালতিও জামা কাপড় ভিজিয়েছে, সেগুলোকে আবার কাচাকুচি করব। তো সেই কারণে না মানে স্নানটা ভাবলাম যাকে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর স্নান করব। এদিকে দেখো করে নিচ্ছি একটু আলু পটলের তরকারি, আর ফ্রিজে একটু পনির ছিল, তো পনির দিয়ে গিয়েছিল আমাদের যে আর কি পনির দেয় সে দিয়ে গিয়েছিল। তো সেটাকেই আর কি একটু কিউব সাইজে কেটে নেবো। কেটে নিয়ে যাওয়া তো একটু পনিরের তরকারি করব। কারণ হচ্ছে মায়ের কালকে একাদশী ছিল, তো মা তো ওই চিকেন বলো পোলাও বলো কিছুই মানে খায়নি আর কি। তো ভাবলাম আজকে একটু পনির করি, তো সেটাই আর কি মা খাবে। মা বলতে মায়ের নাম করে করা হচ্ছে, আমরা সকলেই কিন্তু খাবো, শুধু আমার মেয়েই খায় না। আমার মেয়ের প্রচণ্ড খাওয়ার মানে কি বলবো, পনির খায় না, মাটন খায় না, ইলিশ মাছ খায় না জানো তো। এই সমস্ত খাবারগুলো আমার মেয়ে একদমই খেতে চায় না, প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। যখন রান্না করি না ভাবি এর জন্য কি করব, ওর জন্য কি করব। চারটে মানুষের মুখের টেস্ট চার রকম, চারজনে কিন্তু চার রকমের খাবার খায়। সুতরাং রান্না করতে গেলে কিন্তু এই হয় জানো তো, ভেবে পাই না কখন কি রান্না করব। এই যে আজকে পনির করছি তো পটল আলু তরকারি করছি, আমার মেয়ে কিন্তু খাবে না দুপুরে, ও বলেই দিল আমি দুধ ভাত খাবো। যাই হোক, যে যেটা খেয়ে শান্তি বাবা তাই খাক, তোকে ওই দুধ ভাতই দুপুরবেলা দেবো আর কি। আর এদিকে দেখো আলু পটলের তরকারিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর এই আলু পটলের তরকারির মধ্যে এমন কিছু মশলা দিইনি, ওই আদা জিরে বাটা দিয়ে করেছি। আর যেহেতু শুক্রবার, তো শুক্রবার শনিবার পরপর দুদিনই কিন্তু আমাদের ওই নিরামিষ থাকে জানো তো। তো এখন দেখো বসিয়ে নিচ্ছি পনিরটা, তো সাদা তেল দিয়ে একটু পনিরটাকে ভেজে নিচ্ছি। আর জানো তো আমি না ওই পনিরটা সফট থাকার জন্য অনেকে আছে না অনেক রকম প্রসেস অ্যাপ্লাই করে, আমি কিন্তু কিচ্ছু করি না। কারণ হচ্ছে এখন রান্না করছি বা ওই পনিরটা কাঁচা অবস্থায় যেমন রান্না করার পর তেমনই থাকবে, আবার ওই যখন খাবো তখন কিন্তু পনিরের ওই সফটনেসটা একদম বজায় থাকে। কারণ আমি যার কাছ থেকে পনির নিই সে পুরো ফুল ক্রিমের দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওর তো এটা বিজনেস নয়, কোনো অর্ডার থাকলে তখন হয়তো করে, তো সেই কারণে না পুরো ফ্রেশ পনির পাওয়া যায় জানো তো। একদমই আর কি ওই ছিবড়ে ব্যাপারটা থাকে না পনিরের মধ্যে, একটা শক্ত ভাব, যার কারণে কিন্তু অনেক রকম প্রসেস করা হয় যাতে পনিরটা খাওয়ার সময় আর কি নরম থাকে। তো যাই হোক, এদিকে পনিরটা বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমাদের লুচি সুন্দরী আজকে কিন্তু আমার কাছে একটু ধমক খেয়েছে আমাদের লুচি সুন্দরী, কারণ অন্যায় করছিল জানো তো, প্রচণ্ড পরিমাণে দৌড়ঝাঁপ করছিল। দেখেছো এই যে টুলটা, ছোট টুলটাকে উল্টে দিচ্ছে 14 বার, সোফার ওপরে উঠে পড়ে সোফার যে কুশন কভারগুলো আছে সেগুলোকে দাঁত দিয়ে টানছে, সোফার কভারটাকে দাঁত দিয়ে টেনে ছেঁড়ার চেষ্টা করছে। এই জন্য বকেছি, একদম জোরে বকা দিয়েছি, ভয়তে মানে ভয় পেয়ে আর কি চেয়ারের নিচে চুপ করে শুয়ে পড়েছে। এদিকে দেখো পনিরটা নামিয়েই নেবো, হয়ে গেছে। এর মধ্যেও তো দেখলে আদা আর টমেটো বাটা দিয়েছিলাম, একটু গরম মশলা, আর নামানোর আগে একটু কসুরি মেথি, মানে একদম সামান্য পরিমাণে ছিল, তো সেটা সবটাই আর কি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু জাস্ট গরম মশলা দিয়ে দেবো। আর জানো তো নিরামিষ তরকারিতে না হালকা একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো হয়, তার টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যায়। তাই খুবই সামান্য পরিমাণ, একদম অল্পই হাফ চামচের থেকেও কম একটু মিষ্টি দিয়েছিলাম। তো তোমরা চাইলে স্কিপও করতে পারো, তো বেশ ভালো লাগে।
রাখলো জানো তো, দুপুরবেলা যখন লাঞ্চের সাথে খেয়েছি বেশ ভালো লাগলো পনিরটা খেতে। আর এদিকে দেখো এই যে থানকুনি পাতা সমস্তটাই মা তুলেছে, তুলে এই যে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবো। এটা কিন্তু মনের বাপি যখন এই ঘুম থেকে উঠবে ভোরবেলা 5টা 5:30, তো ইষ্টবিধি করার পর কিন্তু এই মানে আর কি এইটা খেয়ে নেয়। তো প্রতিদিন তো আর অত সকালে ওঠে না, মানে যখনও ঘুম থেকে ওঠে তখনই ইষ্টবিধি করার পর আর কি এই থানকুনি পাতাটা খেয়ে নেয়। আর এদিকে দেখো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল, গ্যাসটাও চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি মুছে নিয়েছি। তারপর এই যে রান্নার আনুষঙ্গিক যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছিল সেগুলোকেও খুব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর কিন্তু এই সিঙ্কটা ভালো করে মেজে নেবো, কারণ কি বলতো সকাল থেকে নিয়ে সেই রাত পর্যন্ত মানে সারা দিন এই সিঙ্কটার ওপরে প্রচণ্ড পরিমাণে ধকল যায়। মানে যাই বলো না কেন, একটা চামচ থেকে নিয়ে শুরু করে একটা আর কি কাপ থেকে নিয়ে শুরু করে সমস্তটাই কিন্তু এই সিঙ্কটার ওপরে যায়। তাই এটাকেও কিন্তু বেশ ভালো করে আর কি যে বাসন মাজার সাবান আছে সেটাকে দিয়েই আর কি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার রাখি। আর সিঙ্ক এরিয়াটাও কিন্তু বেশ ভালো করে মুছে নিই, মানে টাইলসগুলো বেশ ভালো করে মুছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সংসারের সুখ সমৃদ্ধি আর লক্ষ্মীর শ্রী ধরে রাখতে সারা দিন কিন্তু পরিশ্রম করি, যাতে শ্রী শ্রী মা লক্ষ্মী আমাদের সংসারের ওপর, আমাদের গৃহকর্মের উপর প্রসন্ন হয়ে যাতে তিনি আশীর্বাদ স্বরূপ আমার সংসারটাকে সুখ আর সমৃদ্ধিতে ভরিয়ে রাখেন। শ্রী শ্রী মা লক্ষ্মীর দয়া থাকলেই তবে কিন্তু আমরা সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারি, জানো তো। তো সেই কারণে না সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করি সংসারের প্রত্যেকটা কাজ সুন্দর গুছিয়ে পরিপাটিভাবে করে নেওয়ার। আর এদিকে দেখো স্নানটাও সারা হয়ে গিয়েছিল, চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর মনের বাপি গেঞ্জি দুটো করেছে দেখেছো, শুধু ওকে বলেছিলাম তোমার গেঞ্জি দুটোতে উজালা দিতে ভুলে গিয়েছি, তুমি স্নানে ঢুকছো একটু উজালা দিয়ে দাও। পুরো উজালার বাটলটা মনে হচ্ছে ঢেলে দিয়েছে গেঞ্জির ওপরে, সাদা না ব্লু গেঞ্জি আমি কিছুই বুঝতে পারছি না। কাচাকুচি করেছি, সবই করেছি, ভাবলাম যাক সবার শেষে উজালাটা দেবো, তো সেটা দিতেই ভুলে গেছি। তো দেখছি ও স্নান করতে ঢুকছে, এবার উজালা দিতে বলবো বলে যে অত উজালা দিয়ে দেবে বুঝতে পারিনি। ওই যে কাজ বললেই যে কাজ করে দেবে না, আমার মনে হয় আর দরকার নেই, দ্বিতীয় দিন আর বলতেই ইচ্ছা করবে না যে তুমি এই কাজটা করো, তখন মনে হবে থাক বাবা আমি নিজেই করে নেবো, দেরি হয় হোক। এদিকে দেখো পুজো টুজো সেরে নিয়ে চলে এসেছি আজকের দুপুরের লাঞ্চটা করে নিতে। তো আজকে তো এই যে নিরামিষ লাঞ্চ আমাদের, এই যে একটু শশা কেটে নিয়েছিলাম, একটু লেবু ছিল, আর আমি জানো তো একটু ঘি নিয়ে নিয়েছিলাম, আর মনের বাপির আর মানে মনের ঠাম্মির জন্য একটু উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, তো তার থেকে একটু আলু ভাতে আর ঘি আর দিয়েই খেয়ে নিয়েছি আজকে দুপুরের ভাতটা। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে প্রার্থনার কিছু মুহূর্ত আগের সময়। ছাদে চলে এসেছি, আসলে কি বলতো গাটা ধুয়ে নিয়েছি, তো সেগুলোকেই আর কি সেই মানে কি জামা কাপড়গুলো মেলে দেবো, আর শুকনো জামা কাপড়গুলো সমস্তটাই তুলে নেবো। আর গাছের কাজটা মানে টব দুটোর কাজটা গিয়ে দেখছি মাটিগুলো একদম কিন্তু শুকিয়ে খটখটে হয়ে গেছে। কালকে সন্ধ্যায় জল দিয়েছি, আজকে সকালে দিয়েছি, আবার দেখছি এখন মানে একদম শুকিয়ে আর কি মাটি দুটো আর কি ফুটি ফাটা মতো হয়ে গেছে, জানো তো। তো একবার ভাবছি গাছগুলোকে নিচে নিয়ে চলে যাব নাকি, মানে গাছগুলো ছাদে থাকলে আদেও বাঁচবে, তো মানে যা প্রচণ্ড রোদের তাপ, কি বলবো কতবার যে সারাদিনে গাছগুলোতে জল দেওয়া হয়, মানে রোদ্দুর থাকাকালীন জল দিই না যদিও, সেটাই বলছি আর কি। তো দেখি এখন ভেবে কি করা যায়। গাছগুলো ছিল কিন্তু বাগানে, তাকে আমি আর কি টেনে তুললাম ছাদে, এখন দেখছি ছাদে এতটা পরিমাণে রোদ, গাছগুলোকে বাঁচানো যাবে কিনা এটাই ভাবছি। আর এই গরমে যতটা কষ্ট আমাদের হচ্ছে ততটা কষ্ট কিন্তু প্রত্যেকটা জীবজন্তু পশু পাখি এমনকি এই গাছগুলোর পর্যন্ত হচ্ছে, জানো তো। দেখেই তো বোঝা যাচ্ছে গাছগুলোর পাতাগুলো কেমন যেন একটা মলিন মতো হয়ে আছে। যতই আমি তাকে জল দিই না কেন, একটু বৃষ্টির জল যদি পায় তাহলে কিন্তু ওরাও বেশ একটু সুন্দর নধর মতো হয়ে থাকে, জানো তো, আমি এটা খেয়াল করে দেখেছি। তো দেখো এদিকে গাছগুলোতে বেশ ভালো করে আবার করে জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর এখন দেখো মাটিটা কিন্তু বেশ ভালো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। তো এখন একবার জল দিচ্ছি, আবার জানো তো ওই সকালবেলার দিকটা যখন ছাদে আসি আর কি হাঁটাচলা করতে, তো তখন কিন্তু আরেকবার করে জল দিয়ে দিই, জানো তো। তো সারা দিনে এতটা পরিমাণে তাপ, সেই জল আর কি কোথায় চলে যায়, একদম মাটিগুলো সন্ধ্যার দিকটা দেখি না একদম খটখটে হয়ে গেছে।
আর এদিকে দেখো চলে এসেছি আজকে সন্ধ্যার আর কি বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে আর কি একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি, শঙ্খ বাজিয়ে নেব, বাজিয়ে নিয়ে শুরু করে দেবো আজকের আমার দয়ালের প্রার্থনা। তো আজ জানো তো আবার মেয়েটার পড়তে যাওয়া আছে, মানে আজকের পড়াটা হচ্ছে একটু আর কি রাত্রির করে, তো সেই কারণে সন্ধ্যার দিকটা একটু বাড়িয়ে আছি বলেই একটু ভালো করে ঠাকুরের প্রার্থনাটা করতে পারছি। তা না হলে কিন্তু প্রার্থনা করি ওই বাইরে বেরিয়ে আর কি রাস্তার মধ্যে, তো করতে পারি না, মনে মনে করতে হয় আর কি, সময়টা দেখে নিয়ে মনে মনে প্রার্থনা করতে শুরু করি আর কি। আর এদিকে দেখো আজকের একটু সময় আছে বলে ঘরে বসে বেশ শান্তিতে ঠাকুরের প্রার্থনাটাও করে নিতে পারছি। তারপর নিচে চলে যাব, গিয়ে করে নেবো চা, আর মনকে দেখি মন কি খায়। কালকের একটু কেক জানো তো ফ্রিজে রাখা আছে, তো এই কেকটাই ভাবছি ওকে দিয়ে দেবো। আর জানো তো মানে কালকে যে কেকটা নিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি এগলেস ছিল, মানে ডিম ছাড়া ছিল, তো সেই কারণে আজকে খাওয়ার তো কোনো অসুবিধাই নেই। তো দেখো প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, আর এই যে মনকেও দিয়ে দিয়েছিলাম কিন্তু কেক যতটা ছিল, আর আমিও কিছুটা নিয়ে নিয়েছিলাম, মানে যেটুকু অবশিষ্ট ছিল আর কি। আর এই চাটা দিয়ে খেয়ে তারপর রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে পড়তে দিতে। তো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু বেশ অনেকটা রাত হয়ে যায়, যেহেতু 7:30টার পর মানে 7:45 থেকে স্যার পড়ান, তো 7:45 মানে বুঝতেই পারছো বেশ অনেকটা রাত। যখন আর কি সকলের ছুটি হয়ে যায় তখন থাকতে কিন্তু এদের ব্যাচটা শুরু হয়। আর স্যার বলেন কিন্তু রাত 9:30টায় ছুটি হবে, কিন্তু ছুটি হয় মোটামুটি 9:45 নাগাদ। তো এদিকে দেখো স্যারের বাড়ির কাছাকাছি কিন্তু শনিবার হচ্ছে অমাবস্যা, তো ওই অমাবস্যায় কালী পুজো, তো বেশ সুন্দর সাজিয়েছে এই মন্দিরের কাজটা জানো তো। এসে না মানে সময় কাটে এই মন্দিরের চারপাশটাই আর কি, বসে একটু সময়টা কাটাই। আর এদিকে দেখো বাড়ি আস্তে আস্তে ওই যে 10টা 20 হয়ে গিয়েছিল, আর মন তো জানোই পনিরও খাবে না, আলু পটলের তরকারিও খাবে না, তাই এসে রুটি করার পর করে নিয়েছিলাম একটু আলু ভাজা। আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, এই আলু পটলের তরকারি, রুটি, আর একটু ওবেলার পনির ছিল সেইটা, আর এই যে মনের আলু ভাজা আর রুটি। বললাম একটা রসগোল্লা নে, সেও খাবে না, মানে ও কী যে খাবে এক এক সময় ভাবি কী যে খাবে না, মানে সত্যি বলছে এক এক সময় খুব রেগে যাই আমি ওর ওপরে। তো কেমন লাগলো আজকে তোমাদের সারাদিনের আমার ব্লগ? তো দেখলেই তো মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে গেছিলাম, তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা 20 নাগাদ বেজে গিয়েছিল। তারপর বাড়ি এসে ওই রাতে রুটি কটা করে নিয়েছিলাম, তারপরে মেয়ে পনির খাবে না, আলু পটলের তরকারিটাও খাবে না, তো সেই কারণে ওর জন্য আমার একটু আলাদা করে আলু ভাজতে হলো। যাই হোক রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, এবার একটু স্কিন কেয়ার করে নেবো। তো স্কিন কেয়ার করে নেওয়ার পর একদম চলে যাব শুতে, কারণ আর ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে এতটাই পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো, মানে চোখ যেন বুজে আসছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।